বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পড়া হলো ৩৬ নং পৃষ্ঠা থেকে ফাসলুন সালিসুন, তৃতীয় পরিচ্ছেদ, তৃতীয় প্রকার। অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন মানসুবাত ১২ প্রকার। তো ১২ প্রকারের তৃতীয় প্রকার হলো আল মাফউলু ফিহি। আমি একটু ইবারত পড়ছি, সবাই খেয়াল করো। আল মাফউলু ফিহি হুয়া ইসমু মা ওয়াকাআ فعل الفاعل فيه من الزمان والمكان ويسمى ظرفا. وظروف الزمان على قسمين: مبهم وهو ما لا يكون له حد معين كدهر وحين، ومحدود وهو ما يكون له حد معين كيوم وليلة وشهر وسنة، وكلها منصوب بتقدير في. تقول صمت دهرا وسافرت شهرا أي في دهر وشهر. وظروف المكان كذلك مبهم وهو منصوب أيضا بتقدير في، نحو جلست خلفك وأمامك. আমি অসুস্থ, সকলের কাছে দোয়া চাই। ঠান্ডা, যার কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তারপরও আল্লাহ তাআলা সহজ করে দিন। অনুবাদ খেয়াল করো। আল মাফউলু ফিহি, মাফউলে ফিহি বলা হয় হুয়া ইসমু মা ওয়াকাআ ফি'লুল ফাইল ফিহি মিনাজ জামান ওয়াল মাকান। আরবি অনুবাদ করতে হয় পিছন দিক থেকে, তো আমরা পিছন দিক থেকে অনুবাদ করি। মা ইসমে মৌসুল, তার বিবরণী হচ্ছে মিনাজ জামান ওয়াল মাকান। এখানে মিনটা হচ্ছে মিনে তাবয়িনিয়া, অর্থাতের অর্থ ওটা আর কি। তো মাফউলে ফিহি বলা হয় ওই ইসিমকে যা সময় বা কাল বোঝায়। ফাইলের ফেলটা যেই সময়ে অথবা কালের মধ্যে, স্থানের মধ্যে পতিত হয়, সেটা হচ্ছে মাফউলে ফিহি। তাহলে সহজ হয়ে গেল, ফাইলের ফেলটা যেই স্থান কাল সময় বুঝায়, সেটা হচ্ছে মাফউলে ফিহি। তার অপর নাম হচ্ছে জরফ। ওই ইউসাম্মা জরফান, তাকে জরফও বলা হয়। অজরুফুজ জামানি আলা কিসমাইন, জরফে জামান দুই প্রকার। মুবহামুন ওহুয়া মা লা ইয়াকুনু লাহু হাদ্দুন মুআয়্যান। মুবহাম, জরফে মুবহাম বলা হয়, জরফে জামান মুবহাম বলা হয় মা লা ইয়াকুনু লাহু হাদ্দুন মুআয়্যান, যার নির্দিষ্ট কোনো সীমা থাকবে না, তাকে জরফে জামান মুবহাম বলে। যেমন কাদাহারিন ওয়া হিনিন, হিন মানে সময়, সময়ের তো নির্ধারিত কোনো সীমা নাই, যে কোনো সময় হইতে পারে, দীর্ঘ সময় হইতে পারে। দাহরুন যুগ, এক যুগ, সেটা অনেক বড়। দাহরুনের একটা অর্থ হচ্ছে যুগ, আর একটা অর্থ হচ্ছে সময়। যদি সময় ধরা হয় তাহলে তো তার কোনো সীমাই নাই, আর যুগ যদি ধরা হয় তাহলে এক যুগ 12 বছর, এটা অনেক লম্বা সময়। তো দ্বিতীয় প্রকার হচ্ছে জরফে জামান মাহদুদ। ওহুয়া মা ইয়াকুনু লাহু হাদ্দুন মুআয়্যান, এটা ওই ইসিম যার নির্ধারিত সীমা আছে। কায়াউমিন ওয়া লাইলাতিন ওয়া শাহরিন ওয়া সানাতিন। ইয়াউমুন দিন, এক দিন, লাইলাতুন এক রাত, শাহরুন এক মাস, সানাতুন এক বছর, এটা নির্ধারিত এবং সীমাবদ্ধ। ওয়া কুল্লুহা মানসুবুন বিতাকদিরি ফি, কুল্লুহা সবগুলোই মানসুব, নসব বিশিষ্ট হবে উজ্জ ফি এর মাধ্যমে। ফি উজ্জ থাকবে এবং সেগুলো নসব বিশিষ্ট হবে। সবগুলো বলতে জরফ দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। জরফে জামান আবার দুই প্রকার, মুবহাম, মাহদুদ। এই মুবহাম এবং মাহদুদ এই সবগুলো আর কি। তাকুলু, যেমন তুমি বলবে, সুমতু দাহরান, আমি অনেক সময় রোজা রেখেছি। ওয়াসাফারতু শাহরান, এক মাস ভ্রমণ করিয়াছি। আই ফি দাহরিন ওয়া শাহরিন। ওয়াজরুফুল মাকান কাদালিক, জরফে মাকানও এমনই, অর্থাৎ জরফে জামান যেভাবে দুই প্রকার ছিল, জরফে মাকানও সেভাবে দুই প্রকার। ওহুয়া মানসুবুন আইদান বিতাকদিরি ফি, সেটাও নসব বিশিষ্ট হবে ফি উজ্জ থেকে। নাহবু, যেমন জালাস্তু খালফাকা ও আমামাকা, আমি তোমার পিছনে বসিয়াছি অথবা এবং তোমার সামনে বসিয়াছি। ওয়া মাহদুদুন, জরফে মাকান মাহদুদ। ওহুয়া মা লা ইয়াকুনু মানসুবান বিতাকদিরি ফি, জরফে মাকান সেটা নসব বিশিষ্ট হবে না ফি উজ্জ থেকে। বাল, বরং, লা বুদ্দা মিন যিকরি ফি ফিহি, বরং অবশ্যই, লা বুদ্দা অবশ্যই, মিন যিকরি ফি ফিহি, সেখানে ফির উল্লেখটা বাধ্যতামূলক। লা বুদ্দা বাধ্যতামূলক, মিন যিকরি ফি ফিহি, ফিহি সেখানে, অর্থাৎ জরফে মাকান মাহদুদের মধ্যে
ফিটা উল্লেখ থাকা আবশ্যক। এই জায়গাটা অনেকেই বুঝতে ভুল করবে, কারণ দুইটা ফি একসঙ্গে আসছে। প্রথম ফিটা দ্বারা তো একটা শব্দ উদ্দেশ্য, ফি শব্দটা উদ্দেশ্য, আর দ্বিতীয় ফিহি মানে জরফে মাকান মাহদুদের মধ্যে ফি উল্লেখ থাকাটা আবশ্যক। নাহু জালাস্তু ফিদ্দারি ওয়াফিস সুকি ওয়াফিল মাসজিদি, যেমন আমি ঘরে বসে আছি, বাজারে বসে আছি, মসজিদে বসে আছি। তাহলে সার নির্যাস বা খুলাসা কথা হলো মাফুলে ফিহি প্রথমত দুই প্রকার। মাফুলে ফিহি এর অপর নাম হচ্ছে জরফ। জরফ প্রথমত দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। জরফে জামান আবার দুই প্রকার, মুবহাম, মাহদুদ। জরফে মাকান আবার দুই প্রকার, মুবহাম, মাহদুদ। তাহলে মোট চার প্রকার। তাহলে জরফ মোট চার প্রকার। এই চার প্রকারের প্রথম তিন প্রকারে ফি উজ্জ থেকে মানসুব হবে, নসব বিশিষ্ট হবে। সর্বশেষ যেই প্রকার জরফে মাকান মাহদুদ, সেক্ষেত্রে ফি কে উজ্জ রাখা জায়েজ নাই, ফি কে উল্লেখ করি বলতে হবে। অতএব এই বাক্যটি ভুল হবে, জালাস্তু দারা, আমি ঘরে বসে আছি। জালাস্তু ফিদ্দারি বলতে হবে। জালাস্তু সুকা বলা ভুল হবে, জালাস্তু ফিস সুকি বলতে হবে। তবে এখানে হেদায়েতুন নাহু যারা পড়ে তারা প্রাথমিক ছাত্র, তারপরও একটা কথা বলে রাখি যাতে করে এই প্রশ্নটা না জাগে। সেটা হলো, যদি আদ-দুখুলু মাজদারের ক্ষেত্রে সেটা বিপরীত। এখানে যে কানুনটা বলা হলো জরফে মাকান মাহদুদ হলে ফি কে উল্লেখ রাখতে হয়, এই কানুনটা আদ-দুখুলু মাজদার থেকে নির্গত ফেয়েলের মাফউলের ক্ষেত্রে বিপরীত। অর্থাৎ যেমন আমি বললাম যে মসজিদে প্রবেশ করিয়াছি, দাখালতুল মাসজিদা, তো আপনার এই কানুন অনুপাতে হওয়ার কথা ছিল দাখালতু ফিল মাসজিদ, কিন্তু এখানে দাখালতুল মাসজিদা বললে সঠিক হবে এবং সেটাই বলা ভালো। কোরআনে কারিমে এমনটাই ব্যবহার আসছে। সূরাতুল ফাতহের মধ্যে একটি আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলেন, লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম, লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। হিদায়াতুন নাহবি এর কানুন অনুপাতে হওয়ার দরকার ছিল লাতাদখুলুন্না ফিল মাসজিদিল হারাম, কিন্তু সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ফায়সালা হচ্ছে লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। তাহলে এই বিষয়টা তোমাদেরকে বলে রাখলাম, মাথায় রাখলে তাহলে আর কোনো পেশ আশা করি লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে মাফুলে ফিহি বুঝে সেই অনুপাতে কোরআনে কারিমে প্রয়োগ করে কোরআনকে বুঝার তৌফিক দান করুন।